আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাকসেস ফ্রিল্যান্সারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত। আজকের এই ভিডিওটি মূলত ক্যামটেসিয়া সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের প্রথম পার্ট। ক্যামটেসিয়া সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের জন্য প্রতিটি পার্ট বাই পার্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে দিব, কারণ এক ভিডিওতে যদি আমি পুরোটা দেখাতে চাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যায়, এছাড়াও অনেক কিছু বাদ চলে যায়। এই পুরো টিউটোরিয়াল সিরিজে দেখাবো যে কিভাবে আপনারা ক্যামটেসিয়া সফটওয়্যার ব্যবহার করে প্রফেশনাল মানের স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং সেগুলোকে অ্যানিমেটেড ওয়েতে এডিট করতে পারবেন এবং অডিও এডিট করতে পারবেন। এছাড়াও লোয়ার থার্ডস, ইন্ট্রো এবং ভয়েসের নয়েজ রিমুভ করতে পারবেন, এমনকি গ্রিন স্ক্রিনের ভিডিও এবং ফটো কিভাবে রিমুভ করতে হয় করে সেগুলো ব্যবহার করতে হয়। এছাড়া আরও অনেক কিছু আমি আলোচনা করব। সুতরাং আপনারা যদি মন থেকে ভিডিও এডিটিং শিখতে চান তাহলে অবশ্যই সব ভিডিওগুলো দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব সহজে ক্যামটাসিয়া সফটওয়্যার ব্যবহার করে ভিডিও এডিট করতে পারবেন। আজকের পর্বে আমি দেখাবো কিভাবে আপনারা ক্যামটাসিয়া সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার স্ক্রিন রেকর্ড করবেন। ভিডিওটি শুরু করার আগে মুসলিম ভাই বোনদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা দয়া করে নামাজ আদায় করবেন, কেননা নামাজ বেহেশতের চাবি। চলুন তাহলে আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। সর্বপ্রথম আপনাদেরকে প্রথমে এই ক্যামটেসিয়া সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনারা গুগল ক্রোমে লিখবেন গেট ইনটু পিসি। তারপরে দেখুন আই গেট ইনটু পিসি নামে একটি ওয়েবসাইট এসেছে, এখানে জাস্ট ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন যে সার্চ বারের বক্সটি রয়েছে, এখানে আপনারা লিখে সার্চ দিবেন ক্যামটেসিয়া স্টুডিও 9। এখানে যদি আপনারা এটি সার্চ দেন তাহলে দেখবেন এখানে ক্যামটেসিয়া রিলেটেড যতগুলো সফটওয়্যার আছে চলে আসবে। তো এখান থেকে আপনারা যে ক্যামটেসিয়া স্টুডিও 9 ফ্রি ডাউনলোড এই অপশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে জাস্ট এই ক্লিক করলে ডাউনলোডের অপশন পাবেন, দেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর দেখবেন আপনার ডেস্কটপে এরকম একটি আইকন চলে আসবে ক্যামটেসিয়ার, দেন এখান থেকে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন আমরা ক্যামটেসিয়া সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার স্ক্রিন কিভাবে রেকর্ড করতে হয় সেটি দেখে নিই। তার জন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করব, আমার সফটওয়্যারটি ওপেন হচ্ছে। দেখুন টেক স্মিথ ক্যামটেসিয়া। তো এখানে দেখুন পাশে 3টি বাটন রয়েছে, একটি নিউ প্রজেক্ট, একটি নিউ রেকর্ডিং, একটি ওপেন প্রজেক্ট। তো আমরা যেহেতু আজকে রেকর্ডিং করব তার জন্য আমরা রেকর্ডিং অপশনে যাব এবং এই দুটার কাজ কি এগুলো আমি পরবর্তীতে দেখাবো। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি রেকর্ডিং করবেন। তার জন্য এই নিউ রেকর্ডিং বাটনে ক্লিক করব। নিউ রেকর্ডিং বাটনে ক্লিক করার পর দেখুন এখানে একটি ট্যাব ওপেন হয়েছে এবং এখানে বেশ কিছু অপশন রয়েছে। এখানে দেখুন লাল কালারের যে রেকর্ড বাটনটা রয়েছে, এখানে ক্লিক করলেই দেখবেন আপনার রেকর্ডিং শুরু হয়ে গেছে। তবে রেকর্ডিং করার আগে আপনাকে বেশ কিছু সেটিংস ঠিক করে নিতে হবে। সেই সেটিংসগুলো হচ্ছে, দেখুন আমাদের কিন্তু এখন ফুল স্ক্রিন সিলেক্ট হয়ে আছে, অর্থাৎ আমাদের এই পুরো স্ক্রিনে আমরা যাই করব তাই কিন্তু এখন আমাদের রেকর্ড হবে। এবং তার পাশে দেখুন কাস্টম, এখানে একটা ড্রপ ডাউনের আইকন রয়েছে, এখানে ক্লিক করে আপনারা ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করতে পারবেন যে কোন এরিয়াটুক আপনারা রেকর্ড করতে চান। অর্থাৎ এখানে আপনারা একদম স্পেসিফিকভাবে সিলেক্ট করতে পারবেন যে আমি এই এরিয়াটুক জাস্ট আমি রেকর্ড করতে চাই, তাহলে দেখবেন সে এরিয়াটুকুই রেকর্ড হবে, বাদ বাকি অংশ কিন্তু রেকর্ড হবে না। এবং এখানে দেখুন পাশে একটি লকের অপশন রয়েছে, এখানে লকে ক্লিক করলে দেখবেন এখান থেকে আর নড়াচড়া হবে না, এখানে এটি ফিক্সড হয়ে যাবে। আমি আবারও ফুল স্ক্রিন করে দিচ্ছি, ফুল স্ক্রিন করে দিলাম এবং পাশে দেখুন ক্যামেরার একটি অপশন রয়েছে এবং এটি অফ রয়েছে। অনেকে দেখবেন যে যখন কম্পিউটার স্ক্রিনটি রেকর্ড করে তার কিন্তু পাশে তার যে কথা বলে তার কিন্তু একটি ফেস ক্যাম ভিডিও এখানে কর্নারে শো করে। তো এটি যদি আপনারা এই ক্যামেরার অপশনটি চালু করেন তাহলে এখানে আপনাকে দেখানো যাবে। এবং অডিও, এখানেও দেখুন আপনি যখন স্ক্রিনটি রেকর্ড করছেন সে স্ক্রিন রেকর্ডের সময় যে কথাগুলো বলছেন সে কথাগুলো যদি আপনি রেকর্ড করতে চান, অর্থাৎ অডিও যদি রেকর্ড করতে চান তাহলে আপনি অডিওর অপশনটি অন করে রাখতে পারেন।
এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখুন এখানে কিন্তু আপনার অডিওটি অন হয়ে গেছে। তবে বুঝবেন কি করে যে আপনার এই কথাটি রেকর্ড হবে কি হবে না? দেখুন আমি কিন্তু একটু কথা বলছি, সেগুলো কিন্তু এখানে একটা ওয়েভ হচ্ছে, তার মানে এই কথাগুলো রেকর্ড হবে। যদি আমি এখন রেকর্ড ক্লিক করি তাহলে কিন্তু আমার স্ক্রিনের সাথে সাথে আমি যে কথাগুলো বলছি সেগুলোও রেকর্ড হবে। এবং ওপরে দেখুন আরও বেশ কয়েকটি মেনু বার রয়েছে, তার মধ্যে দেখুন ক্যাপচার। আপনি এখান থেকে রেকর্ড করার জন্য যদি আপনি না ক্লিক করেন তাহলে কিবোর্ড থেকে F9 ক্লিক করলেই আপনার রেকর্ড শুরু হবে। এবং এখান থেকেও সেম একইভাবে সিলেক্ট করতে পারবেন আপনি রেকর্ড এরিয়া, এবং আপনার অডিও ঠিক আছে কিনা, ওয়েবক্যাম ঠিক আছে কিনা এখান থেকে দেখতে পারবেন। এবং কি আপনি ইফেক্ট, অ্যানিমেশন, অর্থাৎ আমরা যে সমস্ত অ্যানিমেশন ইউজ করি সেগুলো কিন্তু আপনি ডাইরেক্ট এখান থেকেও ইউজ করতে পারবেন। সাপোজ ধরুন আপনার বিভিন্ন ধরনের ক্যাপশন অ্যাড করতে পারবেন। এবং ইউজ মাউস ক্লিক সাউন্ড, আমরা যখন স্ক্রিন রেকর্ড করি তখন আমরা মাউস যে ক্লিক করি সেই মাউসের ক্লিকটা আপনি নেবেন কি নেবেন না সাউন্ডটা, তার জন্য আপনি এখানে অন অফ করে রাখতে পারবেন। আমি এটি ক্লিক করে দিলাম। এটি ক্লিক করে দিলে আপনার এই মাউসের ক্লিকটি নিবে, আর যদি আপনার না করে তাহলে এটি অফ থাকবে। এই হলো ব্যাপার। এগুলো আপাতত তেমন দরকার নেই। এখানে একটি হেল্প অপশন রয়েছে, অর্থাৎ এখানে কিছু টিউটোরিয়াল রয়েছে যে কিভাবে আপনারা ক্যামটেসিয়া ব্যবহার করে রেকর্ড করবেন, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তো আমি এখন একটা আপনাদেরকে রেকর্ড করে দেখাচ্ছি যে আসলেও রেকর্ড হয় কি না। আমি এখন এই রেকর্ড বাটনে ক্লিক করলাম, তাহলে দেখবেন একটা কাউন্টিং শুরু হবে, দিয়ে রেকর্ড হতে শুরু করবে। 3, 2, 1। দেখুন আমাদের কিন্তু এখন এই স্ক্রিনটি রেকর্ড হচ্ছে। এখন আমরা যেখানে যাব দেখবেন সেখানে কিন্তু এগুলো রেকর্ড হবে। তা আমি যদি এখন এখানে যাই তাহলেও দেখবেন এখানেও কিন্তু রেকর্ড হচ্ছে। এবং তারপরে দেখুন আমরা যখনই রেকর্ড বাটনে ক্লিক করলাম ক্যামটেসিয়া সফটওয়্যারের আইকনটি এখানে চলে এসেছে, লাল কালারের যেটি আইকন। এখন দেখুন যে আইকনটি রয়েছে, আমরা এই আইকনের উপর ক্লিক করলে যে ট্যাবটি ওপেন হয়েছে, এখানে দেখুন 3টি বাটন রয়েছে, একটি স্টপ, একটি পজ, একটি ডিলিট। আমাদের কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের যখন ভিডিও রেকর্ড করি তখন কিন্তু আমাদের পজ করার প্রয়োজন পড়ে, কারণ অনেক যখন সফটওয়্যার ডাউনলোড করি বা কোনো পেজ রিলোড করি তখন অনেক টাইম লেগে যায়, তখন কিন্তু আমাদের পজ করার প্রয়োজন হয়। তখন জাস্ট এই পজ বাটনে ক্লিক করলেই এখন কিন্তু আমাদের ভিডিওটি একদম পজ স্টপ হয়ে আছে। দেখুন 6 মিনিট 23 সেকেন্ডে এখন স্টপ হয়ে আছে। এখন যদি আমরা আবারও রিজিউম অপশনে ক্লিক করি তাহলে দেখবেন আবারও রেকর্ড হতে শুরু করবে। দেখুন আবারও কিন্তু আমাদের রেকর্ড হচ্ছে। এবারে অনেক সময় দেখা যায় আমরা যখন কোনো কিছু রেকর্ড করতে যে ভুল করে দিই তখন আমরা এটিকে সেভ করতে চাই না, ডাইরেক্ট ডিলিট করে দিতে চাই। সেক্ষেত্রে এই ডিলিট বাটনে ক্লিক করলে দেখবেন কিন্তু এটি ডিলিট হয়ে যাচ্ছে। দেখুন আমাদের ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন এই যে এখানে দেখাচ্ছে যে আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট দিস রেকর্ডিং, অর্থাৎ আপনি যে রেকর্ডিংটি এতক্ষণ করলেন সেই রেকর্ডিংটি আপনি কি ডিলিট করে দিতে চান। তো আমি করে দিলাম ইয়েস। তাহলে দেখবেন আমাদের কিন্তু সেই রেকর্ডিংটি ডিলিট হয়ে গেছে এবং আবারও আগের পর্যায়ে চলে এসেছে। আমি আবারও যদি রেকর্ড বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে আবার রেকর্ড হতে শুরু করবে। দেখুন আবারও কাউন্টিং হচ্ছে, আমাদের কিন্তু এখন আবারও রেকর্ডিং হচ্ছে। আমরা যা রেকর্ড করব তাই কিন্তু এখানে শো করবে। এখন যদি আমরা আবারও এই অপশনে যাই, দিয়ে এখানে লিখি কোনো একটা সাইটে যদি ঢুকি, আমি ধরুন youtube.com, দেখুন আমাদের কিন্তু রেকর্ড হয়ে গেল। আমাদের কিন্তু এটা রেকর্ড হচ্ছে। আমি এবারে দেখুন পাশে যে স্টপ বাটনটি রয়েছে, আমরা যদি এখন এটিকে স্টপ করি তাহলে কিন্তু এটি এখন আমাদের সেভ হয়ে যাবে এবং অটোমেটিকভাবে ক্যামটেসিয়া সফটওয়্যারের ভেতরে চলে যাবে, অর্থাৎ টাইম লাইনে চলে যাবে। তো আমি স্টপ বাটনে ক্লিক করলাম, দেখুন আমাদের ক্যামটেসিয়া সফটওয়্যারটি ওপেন হচ্ছে। স্টপ করার সঙ্গে সঙ্গে দেখবেন রেকর্ডটি স্টপ হয়ে ক্যামটেসিয়া সফটওয়্যারটি ওপেন হবে এবং এখানে আপনার সেই ভিডিওটি চলে আসবে। তো আমার লোড হচ্ছে। দেখুন আমার কিছুক্ষণ আগে যে রেকর্ডিংটা করলাম সেই রেকর্ডিংটা অটোমেটিক চলে এসেছে এবং আমি একটা অডিও দিয়েছিলাম সে অডিওটিও চলে এসেছে। তো এভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়। তো আজকের পর্বে আমি আর কিছু দেখাবো না, কারণ আগামী পর্ব থেকে আমি দেখাবো কিভাবে এগুলোকে এডিট করতে হয়। তো এটিকে আমি এখন আপাতত সেভ করে রাখবো। তো সেভ করার জন্য জাস্ট আপনারা এখান থেকে জাস্ট এই ক্লোজ অপশনে কেটে দিবেন। দেখুন সেভ চেঞ্জ টু দ্য প্রজেক্ট, দ্য আনলিমিটেড প্রজেক্ট ফাইল, এখানে এস বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার ফাইল ওপেন হবে এবং এখানে আপনি ফাইলের কি নাম দিবেন তা দিতে পারেন। আমি এখানে যে কোনো একটা নাম দিচ্ছি, তারপরে সেভ বাটনে ক্লিক করছি, তাহলে দেখবেন এই ভিডিওটি সেভ হয়ে যাবে।
দেখুন এখন কিন্তু ভিডিওটি সেভ হয়ে গেছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই ভিডিওটি এখন আমরা আবার কোথায় পাবো। তো আমাদের যেমন এই সফটওয়্যারটি যখন ডাউনলোড হয় তখন সেটি কিন্তু ডকুমেন্টের আন্ডারে থাকে। ডকুমেন্টের আন্ডারে যে ক্যামটেসিয়া স্টুডিও সফটওয়্যারটি রয়েছে, এখানে আপনাদের যত রেকর্ড করা ভিডিও মানে সেভ করে রেখেছেন এগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এগুলো কিন্তু ডাউনলোড করা না, এগুলো সেভ করা ফাইল। তো আগামী পর্বে দেখাবো কীভাবে এগুলোকে এডিট করতে হয়। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।